আমি যদি বাংলাদেশ টিমের ম্যানেজার কিংবা হেড কোচ হতাম, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচ হারার পরে ড্রেসিং রুমে নাসুম, রিশাদ, মুস্তাফিজ এই তিনজনকে দাঁড়া করাতাম। উল্টা দিকে লিটন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি এবং তানজিদ তামিমকেও দাঁড়া করাইতাম। বলতাম, হাত জোর করো, নাসুম, মুস্তাফিজ, রিশাদ, ওদের কাছে মাফ চাও, মাফ চাইয়া বলো ভাই তোরা আমাদের মাফ করে দে, আমরা আসলে পারি না, আমাদের দিয়ে হচ্ছে না, আমরা চলি না, আমাদের মাফ করে দে। সরি টরি না, হাত জোর করে মাফ চাইতে হবে। যে খেলা নাসুম, মুস্তাফিজ, রিশাদ মিলে ওই জায়গাতে নিয়ে গেলেন, যে খেলা বাংলাদেশের 90% জিতা ম্যাচ, সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেল। আপনি উদাহরণ মনে করে বলেন তো, বিশ্ব ক্রিকেটে 150 চেস করতে গিয়ে টপ অর্ডারের প্রথম 4 জনের 4 জনেই লাইফ পেয়েছেন। কোনো একজন একটা ভালো ইনিংস খেলে ম্যাচটা শেষ করে আসতে পারেননি। আমি তানজিদ তামিমকের ইনিংসকে ভালো ইনিংস কোনোভাবেই বলবো না, কারণ তিনি খেলাটা শেষ করতে পারেননি। লাভ কি ইনিংস খেলে? কোনো লাভ নাই। তার সঙ্গে আপনি যোগ করে নিন শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয়। ট্রাস্ট মি, এই তিনজনকে নিয়ে আপনারা বিশ্বকাপে যেতে চান কি না সিরিয়াসলি চিন্তা করেন। আমি এর আগের ভিডিওতে আলোচনাতে প্রথম ম্যাচের পরের দিনই বলেছিলাম, আবারও বলছি, আবারও রিপিট করছি, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক এবং একই সঙ্গে শামীম হোসেন পাটোয়ারি, এই তিনজনকে নিয়ে আপনারা বিশ্বকাপে যেতে চান কি না চিন্তা ভাবনা করে দেখেন। বাংলাদেশ যে পারফরমেন্সটা, যে ম্যাচটা টি-20 ম্যাচটা হেরে সিরিজ খোয়ালো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, এটা অপরাধ, অন্যায়। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। প্রথম কথা বলি যে সাইফ আউট হয়ে গেছেন, ফাইন। তানজিদ তামিম তার শর্টস খেলছিলেন, ফাইন। প্রথম 4 ওভারে কত 14 রান বোধহয় হয়েছে, প্রেশার ছিল। লিটন এসে কী করলেন? প্রথম বলটা 1 নিলেন, পরের বলটা স্কুপ খেলতে গেলেন। জেইডেন সেলসের ফার্স্ট ওভারের প্রথম বলটা তিনি স্কুপ খেলতে গেলেন, টাইমিং হলো না। ওই ওভারে লিটন 3টা 4 পেয়েছেন। লিটন প্রথম 9 বলের মধ্যে 4টা 4 মেরেছেন, খুব ভালো টাচ মনে হচ্ছিল, লাইফও পেয়েছেন এর মধ্যে। আপনি শামীমকে প্রশ্ন করেছিলেন, শামীমের সমালোচনা করে বলেছিলেন লিটন, মনে আছে? আপনার সমালোচনা কী করবে? আপনি ক্যাপ্টেন হিসেবে কী দায়িত্ব নিলেন? আমি দেব চৌধুরী আপনাকে প্রশ্নটা করলাম। আপনারও সবসময় এনজয় করা যাবে না, মাঝে মধ্যে মাথাটা ঠান্ডা করে ব্যাটটা করতে হবে দলের জন্য। ফ্ল্যামবয়েন্ট হওয়া যাবে না, শর্টস খেলতে পারি। মোনালিসা ভাই, মাফ চাই, প্রচুর মোনালিসা দেখাইছেন, এখন একটু বেসিক ক্রিকেটটা খেলেন। শামীমকে যেভাবে বলেছিলেন আমি আপনাকে ওইভাবে বললাম, এইভাবে করলে হবে না, আপনাকে ভাবতে হবে লিটন। তাওহিদ হৃদয় লাইফ পেলেন কত? 5/6 রানে, অলমোস্ট কার্বন কপি শট। আপনি বাউন্ডারিটা ক্লিয়ার করতে পারছেন না, নিচে খেলেন, 1 খেলেন। তাওহিদ হৃদয় 1 খেলে আপনি তানজিদ তামিমকে স্ট্রাইক দেন, রান তো অনেক বেশি না। আপনি কি করলেন? নায়ক হইতে গেলেন, হাতে মেরে দিয়ে আসলেন, তার আগে কিন্তু লাইফ পাইছেন। জাকের আলী অনিক, আমি জাস্ট একটা জিনিস মনে হয় আমার এখন, যে যারা বা যিনি জাকের আলী অনিককে ন্যাশনাল টিমে খেলাচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এটা যদি নির্বাচক হন, নির্বাচক, ক্রিকেট অপারেশনসের কেউ হন, ক্রিকেট অপারেশনসের কেউ, কোচ হন, কোচ কিংবা ক্যাপ্টেন, যিনি বা যারা মিলে জাকের আলী অনিককে খেলাচ্ছেন, জাকের আলী অনিককে ন্যাশনাল টিমে টিকিয়ে রেখেছেন, তারা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি চান। ওনারা স্বার্থপর, ওনারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু। আমি আবার বলছি, জাকের আলী অনিককে যারা টি-20 টিমে টিকিয়ে রেখেছেন, খেলাচ্ছেন, তারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু। আমার কথা আপনি না মানতে পারেন, কিন্তু আমি এটা এখন মনে প্রাণে বিশ্বাস করি। জাকের দিয়া এই লেভেলে হচ্ছে না, পারবে কি পারবে না, আগে তিনি মোটামুটি ভালো তো খেলেছেন বিভিন্ন সময়, এখন হচ্ছে না, এখন ড্রপ করেন ভাই। ছেলেটাকে আর প্রেশারে ফালায়েন না, ওর লাইফটা হেল করেন না। আপনারা আপনাদের লাইফ হেল করার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেটটাকে হেল বানাই দিচ্ছেন। জাকের আলীকে নিয়মিত খেলায়া দরকার নাই এই ছেলেটাকে, ওকে একটু ব্রেক দেন, ও রেস্ট নিক, ও বাসায় যাক, খাওয়া দাওয়া করুক, ঘুমাক। সিলেটে প্রচুর ভালো ভালো মাছ পাওয়া যায়, সেগুলো খাক, খেয়ে দে একটু রিফ্রেশ হোক। জাকেরের হচ্ছে না। একটা ব্যাটসম্যান 17টা 18টা বল খেলে একটা মাত্র শট ভালোভাবে কানেক্ট করতে পারে। শর্ট বল কোথায় আছে, ব্যাট কোথায় আছে জানে না, পেরিস্কোপের মতো ব্যাট ওপর দিকে, কানায় লেগেও পেছন দিয়ে যায়। জাকেরের হচ্ছে না, ওকে আর প্রেশার দিয়েন না। শামীম হোসেন পাটোয়ারি সবশেষ 8 ইনিংসে 4টা শূন্য করেছেন, একটা 1, একটা 30, একটা 33, এর মধ্যে একটা ওয়ানডে আছে। শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে আপনারা কী ভাবছেন? অনেকেই বলেন যে শামীমকে কেন সাপোর্ট করেন। আপনারা একটা জিনিস বোঝেন না, যে কাউকে অপমান করা আমি সাপোর্ট করতে পারি না। শামীম খারাপ পারফরমেন্স করলে সেটার সমালোচনা আমি করবো, এখন যেমন করছি। খুব বাজে পারফরমেন্স করছেন, জঘন্য,
কিন্তু শামীমকে যদি কোনো ক্রিকেটার কিংবা কেউ অপমান করে আমি সেটা প্রোটেস্ট করবো। ঠিক একইভাবে জাকের আলী অনেককেও যদি কোনো ক্যাপ্টেন প্রকাশ্যে বলেন যে জাকের চলে না, তাকে ভাবতে হবে, আমি সেই ক্যাপ্টেনের সমালোচনা করবো। সিম্পল অ্যাজ দ্যাট। সো জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, এদের নিয়ে কি ভাববেন, কেন ভাববেন, সেগুলোর যথেষ্ট কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে রয়েছে। অল্টারনেট কি, আমি এর আগের আলোচনাতেও বলেছিলাম, আপনি ইয়াসির রাব্বিকে চিন্তা করতে পারেন, আপনি আকবরকে চিন্তা করতে পারেন। আমি পার্সোনালি ফিল করি আকবর ইজ প্রিপেয়ার এনাফ, আকবর যথেষ্ট প্রস্তুত, ইয়াসির আলী রাব্বি যথেষ্ট প্রস্তুত খেলার জন্য। সো বিশ্বকাপের আগে আপনারা যদি আবারও তামাশা করেন, আবারও যদি এই অফ ফর্মের প্লেয়ারদের নিয়েই এগোতে চান, তাহলে ধরেই নেব আপনার বাংলাদেশ ক্রিকেটের শত্রু। শুধুমাত্র কোরামের জন্য, শুধুমাত্র নিজের আয়ত্তের প্লেয়ার, শুধুমাত্র নিজের পছন্দের প্লেয়ার, এই কারণের জন্য যারা ডিসিশন নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছেন। যখন টপ অর্ডার এভাবে কলাপস করলো, শেষ 5 ওভারে 50, জাকের আলী ব্যাটে বল লাগাতে পারছেন না, শামীম হোসেন পাটোয়ারি এক করে বোল্ড আউট হয়ে যাচ্ছে, তখন তো কোনো আশা আসলে থাকে না। কিন্তু আশা ছিল আমাদের। 105 রান ওয়েস্ট ইন্ডিজ, 11 ওভার শেষে 1 উইকেটে, মনে হচ্ছিল 200 করবে। নাসুম আসলেন বোলিংয়ে, পরপর 2 বলে 2 উইকেট তুলে নেন। তার আগ পর্যন্ত সাইখব 30 বলে 50, আথানাজে 32 বলে 52, নট আউট। 200 হয়েই যাবে মনেই হচ্ছে। পরপর 2 বলে আপনার আথানাজ এবং শারফিন রাদারফোর্ডকে আউট করলেন। একটা ছিল হচ্ছে প্রথমটা কত 93-94 কিলোমিটার, পরেরটা 10 কিলোমিটার স্লো। লিটনের এখানে একটু প্রশংসা করতে হবে। 2 উইকেট যাওয়ার পর তিনি তার প্রিমিয়ার বোলার মুস্তাফিজকে আনলেন। মুস্তাফিজ শাই হোপের প্রাইসড উইকেটটা নিয়ে দিলেন, সেটাও তুলনামূলক স্লোয়ার বলে। আগের 3টে ডেলিভারির 2টো ছিল কত 135, 134 এরকম, ওই বলটা ছিল 121, যেটাতে শাই হোপ আউট হলেন। তারপরের ওভার উইকেট নাই, 14তম ওভারের কথা বলছি। 15তম ওভারে রিশাদ আসলেন, আবার তিনি ওই ওভারে 2 উইকেট তুলে নিলেন। 2 উইকেট কালকার রবম্যান পাওয়েল, এবং একই সঙ্গে আপনার রবম্যান পাওয়েলের সঙ্গে কার উইকেট তুললেন ভুলে গেলাম, এনিওয়েজ জেসন হোল্ডার উইকেট। এই 2টো উইকেটও তিনি অলমোস্ট সিমিলার সর্ট অফ লেন্থে বল করেছেন, অফ মিডল, অফ স্ট্যাম্পের একটু বাইরে, টস টাপ মারার জন্য দিয়েছেন। এই যে 11 ওভারে 105 1 উইকেট থেকে 15 ওভার শেষে কত 120-এর মতো 5 উইকেটে, এই যে আপনার 4 ওভারের মধ্যে কত 17-18 রান, 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। তখন আর ওয়েস্ট ইন্ডিজের কোনো ওয়ে আউট ছিল না, ওয়েস্ট ইন্ডিজ তখন শুধুমাত্র ড্যামেজ কন্ট্রোলের রাস্তায় গেছে। পরের 30টা বল থেকে ভাই কোনো মতে 30টা রান কর, 30টা বল থেকে 40টা রান কর, এক্স্যাক্টলি তাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ 30 বলে তার ওই 30-32 রানই করেছে। এই যে মাঝখানের স্প্যানের নাসুমের দুর্দান্ত পরপর 2 বলে 2 উইকেট, মুস্তাফিজের শাই হোপের গুরুত্বপূর্ণ উইকেটটা নিলেন, তারপরে রিশাদ 1 ওভারে 2 উইকেট নিলেন, শেষ ওভারে গিয়ে মুস্তাফিজ আবারও 2 উইকেট নিলেন, শেষ বলে উইকেট নিলেন, 1 ওভারে 3 উইকেট। বোলাররা আর কি করবেন ভাই, জান দিয়ে দিবে আপনাদের জন্য, কিডনি, হার্ট, লাং, চোখ, নাক, দাঁত সব উঠাইয়া দিয়ে দিবে ব্যাটসম্যানদের জন্য। আর কি করবে মুস্তাফিজরা, রিশাদ, নাসুমরা আর কি করবে আপনাদের জন্য? এর চেয়ে বেশি করা যায় না। এর চেয়ে বেশি ভালো বল ওয়েস্ট ইন্ডিজের এই টিম লাইনে পেরে গেছে, তাহলে যেটা হইতে হবে 105 রানে 1 উইকেট, 110 রানে অল আউট হয়ে যেতে হবে। পরের 20 বলে 9 উইকেট হারাইছে ওয়েস্ট ইন্ডিজ, এরকম হইতে হবে। এর চেয়ে ভালো যদি কিছু হইতে হয়, এই ম্যাচটা বাংলাদেশের জেতা উচিতই ছিল, যে কোনোভাবে জেতা উচিত ছিল। সিদ্ধান্তহীনতা, ঠিকঠাক মতো শট সিলেকশন না করতে পারা, নিজেদের উপর নিয়ন্ত্রণ না থাকা, অপ্রয়োজনীয় শর্ত রয়েছেই, গেমটাকে ডিপে নিয়ে না যাওয়া, এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে যাওয়া, অপ্রয়োজনীয় শটগুলো শুধুমাত্র খেলা না, অপ্রয়োজনীয় মুহূর্তে খেলা, এসবই হারের কারণ। লাস্টলি তানজিদ তামিমের কথা বলে শেষ করব। ভালো ইনিংস, নো ডাউট, অকার্যকর ইনিংস। আপনি কেন 44-এ লাইফ পাওয়ার পর ওই রকম 60-62 করে আউট হবেন? আপনি কেন ম্যাচ শেষ করতে পারবেন না? এখানেই তো আপনার অ্যাবিলিটির পরিচয়। এই অ্যাবিলিটি আপনার যদি গ্রো না করে, আপনি কিসের বড় প্লেয়ার হইলেন? কীভাবে বড় প্লেয়ার হবেন? কিভাবে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিজেকে জানান দেবেন? মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা T20 যে এশিয়া কাপটা হলো, সেটার ফাইনালের কথা? ভারতের এক ব্যাটসম্যান কী ইনিংসটা খেললো, কীভাবে ম্যাচ জেতালো, মনে আছে ফাইনালের কথা? আপনারা নায়ক কীভাবে হবেন? আপনারা তো উইকেট দিয়ে আসেন, সেট হয়ে গিয়ে 16-17 ওভার পর্যন্ত খেলেন, যখন দলের 30 রান বাকি তখন আপনারা উইকেট দিয়ে আসেন। এটা বড় প্লেয়ারের লক্ষণ না, কোনোভাবেই এগুলো বড় প্লেয়ারের লক্ষণ না। এই ম্যাচ তানজিদ তামিমকে জেতাইতে হইতো, বাংলাদেশকে 1 ওভার আগে জেতাইতে হইতো, নিজের পক্ষে 3 বল আগে জেতাইতে হইতো, পারেন নাই তিনি। সো আপনার কাছে যা খুশি তাই হোক, এই ইনিংসের আমার কাছে কোনো মূল্য নাই। হ্যাঁ, নাম্বারস 50, তার ক্যারিয়ারের নাম্বার 50, 135-36 স্ট্রাইক রেটে রান করেছেন, গোটা 3-4 ছক্কা মেরেছেন, সব ঠিক আছে, কিন্তু ভ্যালুলেস, মিনিংলেস, দলের কোনো কাজে আসেনি। এখন বলতে পারেন ভাই ও তো তাও 50 করছে, না করলে কি হইতো? ওই আন্ডাই হইতো।
এখন যে আন্ডা হয়েছে আপনার কাছে ওই 2 হাতে 2 আন্ডাই থাকতো। সো 0 করে 2 আন্ডা থাকা যে কথা, 100 করে 2 আন্ডা থাকাও একই কথা। আপনারা আন্ডা নিয়ে লাফান, আমরা অ্যাকচুয়ালি ওই আন্ডা নিয়ে লাফাই। দিস ইজ সো আনফর্চুনেট, দিস ইজ আনএক্সেপ্টেবল। এবং লিটন দাস, আবারও প্রশ্ন করি, আপনার দায় কে ধরবে? নিজেকে প্রশ্ন করেন, মুশফিকের মতো বলি, আয়নায় গিয়ে দাঁড়ান, তাকান, টিমটার অবস্থা দেখেন। ঠিক একইভাবে ড্রেসিং রুমে যে কোচেরা বসে আছেন, আয়নার সামনে দাঁড়ান। আপনাদের কোরাম বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে যাচ্ছে। এবং দর্শকদের বলি, আপনারাও কথা বলেন, আওয়াজ তোলেন। এই কোরাম যে পর্যন্ত থাকবে, এই কোরাম যে পর্যন্ত অপ্রয়োজনীয় প্লেয়ারদের দিনের পর দিন টেনে নিয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট শুধুমাত্র নিচের দিকে যাবে। বাইরে অনেকেই আছেন যাদের সুযোগ পাওয়া এখন জরুরি। বিশ্বকাপ সামনে কোনো তামাশা চলবে না, এবং তামাশা যদি করতে হয় সেটার প্রতিবাদও করতে হবে, এবং সেই তামাশার এগেনস্টে শক্ত অবস্থান নিয়ে দাঁড়াইতে হবে। নইলে যে তামাশা দেখতেছেন, যে ডিম নিয়ে নাড়াচাড়া করতেছেন, যে অশ্বডিম্ব হাতে ধরে বসে আছেন, আমি বসে আছি, আপনারা বসে আছেন, বিশ্বকাপও এই অশ্বডিম্ব ধরেই বসে থাকা লাগবে। সো দিস ইজ হাই টাইম। প্রশ্ন করেন, প্রশ্ন তোলেন, জবাবদিহিতা চান। এরা বাংলাদেশ ক্রিকেটটাকে কোরাম করে শেষ করে দিচ্ছে।